আসসালামু আলাইকুম। লাইফস্টাইল এন্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে খাসির মাথা দিয়ে বুটের ডালের একটি রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম আগে থেকে হলুদ এবং লবণ মেখে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলো আমি 80% মতো ভেজে রান্না করে নেব। রান্না করা হয়ে এলে একটা চাটনির সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এক সাইডে। এরপর এক তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তা হয়ে এলে এখান থেকে আমি কিছু অংশ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। এটা আমি তরকারি রান্নার শেষে ইউজ করব। এতে তরকারির স্বাদটা একটু ভালো আসে, ঘ্রাণটা ভালো আসে। আপনারাও চেষ্টা করতে পারেন চাইলে। তো পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি 6-7টা এলাচ, 4-5টা লং, 2টো তেজপাতা, 8-10টি গোলমরিচ এবং 3 টুকরো দারচিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে মশলাগুলোর থেকে একটা ঘ্রাণ বাইর হয় সে পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে এলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাটা কষিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হয় সে পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিব কিছু পরিমাণ গুঁড়া মশলা। প্রথমে অ্যাড করব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্তই কষাতে হবে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ ততটাই ভালো আসবে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে এক পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যায় এবং তেলটা উপরে বেশি আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে, তার মানে বুঝতে হবে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। তো এখানে আমি ধরেন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করতেছি। খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যাবে। ফেটানো হয়ে এলে আমি এটা ঢেলে দিয়ে চামচের সাহায্যে আবার সুন্দরভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো কষানো হয়ে এলে এই পর্যায়ে এসে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আবারও তেলটা উপরে বেশি আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি এখনও পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো মশলাটা কষানো হয়ে এলে এতে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাথাটা। এখানে দেখতে পাচ্ছেন আমি জিহ্বাটাও পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। তো এখানে পুরো একটা মাথা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তা আসলে কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নাটা কতটা টেস্ট হবে, কতটা মজা হবে সেটা। তো কষাতে কষাতে এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে লো হিটে 5 মিনিট রাখবো। ফিরে আসতেছি 5 মিনিট পর। এই 5 মিনিট পরে ফিরে আসলাম। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে আবারও দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে আমি 10 মিনিট লো হিটে রান্না করে নেব। তো এই তো ঢাকনাটা আবারও দিয়ে দিলাম, দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। তো
তো দেখতে পারছেন উপর থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে মাংসের। তো এই এই পানিটার উপরে আমি মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে পানির সাথে মাংসটা কষিয়ে নিব, মিলিয়ে নিব খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে। তো আবারও দিয়ে দিব ঢাকনা। ফিরে আসতেছি 30 মিনিট পর। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করা কিছু ছোলার ডাল অর্থাৎ বুটের ডাল ব্যবহার করব, এতে মাংসের স্বাদটা একটু বেশি আসবে। আর বুটের ডাল দিয়ে রেসিপিটি আপনি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, ভাত, পোলাও, রুটি, পরোটা, যার সঙ্গে মন চায় আপনি খেতে পারবেন, এতটাই মজা হয় এই রেসিপিটি। তো এইখানে দেখতেই পারছেন আমি আবারও সুন্দরভাবে মাংসের সাথে বুটের ডালগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি এখানে আবার অ্যাড করব কিছু পরিমাণ পানি। আমি এখানে আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ফিরে আসলাম 20 মিনিট পর। আবার একটু নেড়ে ছেড়ে দিতেছি যাতে ও নিচ থেকে লেগে না যায়। আসলে যদি আপনি নিচ থেকে পুড়ে যায় তাহলে তরকারির আসল যে টেস্ট সেটা আপনি আর পাবেন না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি অ্যাড করছি প্যাকেটের কিছু গরম মশলা, এটা রাঁধুনি গরম মশলা, ওইটা ইউজ করলাম। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, এতে গ্রানটা ভালো আসবে। আবারও দিয়ে দিচ্ছি ঢাকনা। তো এই তো রান্না অলমোস্ট ডান। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এখনও আমার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সার্ভ করে নিচ্ছি বুটের ডাল দিয়ে সেই খাসির মাংসের রেসিপিটি। এতটাই লোভনীয়, এতটাই মজার রেসিপি, এটা খাওয়ার পর ফ্যামিলি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই মজার। ধন্যবাদ।